এখানে একটি গ্রুপ বেআইনিভাবে একজনের বর্তমান নিয়েছিল, তারা আইনের সমাপন্ন হয় এবং এক পর্যায়ে আইন বিচারণা দেওয়ার মধ্যে প্রত্যেকে একটি উচ্ছেদ অভিযান উচ্ছেদ পাঠিয়েছে। সেই উচ্ছেদ আমাকে এখানে একাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কোর্টের নির্দেশে ঘরের বা জমির মালিক তাকে বুঝিয়ে দেওয়ার জন্য তারা সরাসরি এসেছে। আমরা এই বিষয়টি এখন সিনিয়র আপনারা যে এখানে সকালে যে একটা কর্মকাণ্ড চালাচ্ছেন, এই বিষয়টা কি, এটা কিসের বা আপনারা কেন আসছেন? আমরা বিজ্ঞ আদালতের আদেশে এখানে উচ্ছেদ কর্মসূচি আদালতের কর্মকর্তা বৃন্দরা আছে, তাদেরকে ইনভেস্ট করা হয়েছে। আদালত থেকে আমাদের থানা করে আদেশ গেছে আইন শৃঙ্খলা যাতে এখানে রক্ষা থাকছে, সেই বিষয়ে আমরা তাদের ইনভেস্ট করার জন্য এখানে আসছি। আদালতের রায় অনুযায়ী এখানে এখন আসছেন, আপনি এখানে আসছেন আসার যদি উদ্দেশ্য করে বলতেন। আমি আসছি আমাকে জেলা সহকারী জজ আদালত থেকে বিজ্ঞ আমাকে একটা কমিশন নিয়োগ করছে দেওয়ানি 1824 মোকদ্দমার রায় ডিগ্রি কার্যকর করার জন্য। সেই রায় ডিগ্রিতে এই গৃহ উচ্ছেদ করার জন্য বলা হয়েছে, সেই গৃহ উচ্ছেদ কার্য করার জন্য আমাকে কার্য কমিশন নিয়োগ করছে। সেই হিসাবে আমি এখানে আসছি এবং সেখানে কার্যক্রম পরিচালনা করছি। এই যে আপনার কার্যক্রম পরিচালনা করতে এসে এখানে কোনো বাধা সম্মুখীন হচ্ছে না, কোনো বাধা সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ধন্যবাদ। জি, এখানে যে একটা উচ্ছেদ অভিযান চলতেছে, ওই বিষয়ে আপনি অবগত আছেন? জি, অবশ্যই অবগত আছি। এটা বিজ্ঞ দৌলত খান সহকারী জজ আদালতের রায় ডিগ্রি কার্যকর করা হইতেছে। আমরা সেই মামলার বাদী। আমাদের এই জায়গাটা এই বিবাদীরা মানে আওয়ামী লীগ সরকারের সময় জোরপূর্বক দখল করে রাখছে। পরবর্তী 5ই আগস্টের পরে আমরা ইচ্ছা করলে ভেঙে দিতে পারতাম, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আমরা আইন নিজের হাতে তুলে না নিয়ে আমরা বিজ্ঞ আদালতে মামলা করছি। বিজ্ঞ আদালত আমাদেরকে রায় ডিগ্রি দিয়েছে এবং বিবাদীদেরকে 45 দিনের ভিতরে চলে যেতে বলছে। বিবাদীরা চলে যায় না। পরবর্তীতে আমরা বিজ্ঞ আদালতে এক্সিকিউশনের দরখাস্ত প্রদান করেছি। আজকে বিজ্ঞ আদালত থেকে লোকজন এসে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা আপনারা যে আদালতের যে রায় এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, তারা আপনাদেরকে সাহায্য করছে, আপনারা কি তাদের মধ্যে সন্তুষ্ট? জি, আমরা সন্তুষ্ট। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালন করতেছে এবং আদালত থেকে যেসব লোকজন আসছে তারাও খুব আন্তরিকতার সহিত বিজ্ঞ আদালতের আদেশ পালন করছে। আরেকটা বিষয় হলো যে আপনি যেটা বলছেন যে আদালত থেকে একটি রায় বিবাদীর কাছে চলে আসছে, 45 দিনের ভিতরে এখান থেকে শেষে চলে যাওয়ার কথা, তাহলে তারা তো আদালত রায় অমান্য করছে। আপনার মনে হয়? জি, তারা তো অমান্য করছে। অমান্য করার কারণে তো আমরা আপনার যে দেওয়ানি কার্যবিধির 21,163 বিধান মোতাবেক আমরা এক্সিকিউশনের দরখাস্ত দিয়েছি। আমাদের সেই দরখাস্ত বিজ্ঞ আদালত মঞ্জুর করে বিজ্ঞ আদালত কোর্টের যে নাজির, তারপরে অ্যাডভোকেট কমিশনার, প্রসেস সার্ভার এবং থানার ওসিকে বলছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য, বিজ্ঞ আদালতের আদেশ বাস্তবায়নের জন্য সহযোগিতা করার জন্য। তারা সবাই আমাদেরকে সহযোগিতা করে। আচ্ছা, তাহলে আমরা এখনো বলতে পারি যে বাংলাদেশে আইন এখনো আছে? হ্যাঁ, অবশ্যই আইন আছে। আইনের উপর কিছু নাই। এটা দ্বারা হয়তো অনেকের কাছে একটা মেসেজ যে কেউ কারো জমি জোরপূর্বক খাইতে পারে না। হয়তো কিছুদিন খাইতে পারে, দখল করে কিছুদিন খাইতে পারে, তো পরবর্তীতে আইন আদালতের মাধ্যমে ছেড়ে দিতে হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে দর্শক আপনারা দেখতেছেন যে এখানে একাধিক পুলিশ সদস্য এখানে এসেছে, যারা আইন শৃঙ্খলা রক্ষার্থে যদি এখানে কোনো ধরনের অঘটন ঘটে বা কোনো দুর্ঘটনা ঘটে, তাদের এরকম কোনো পরিবেশ তৈরি না হয়, তার জন্য একাধিক পুলিশ সদস্য এখানে কি কাজ করতেছে। আপনার পরিচয় কি? আপনি এখানে আসছেন কেন? উচিত করার জন্য। এখানে কোনো ঝামেলা না হয় তার জন্য আমরা প্রত্যেকে আসছি। আপনার নিজের ইচ্ছে আসছেন না কারো অর্ডার আসছেন? কোর্টের অর্ডার আসছেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। রিয়ান ভাই, আপনি এখানে আসার উদ্দেশ্য? এখানে আইন শৃঙ্খলা আমরা এখানে আসছি, এখানে কোর্টের আদেশ করলে আমরা এখানে আসছি, আগে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ধন্যবাদ। ঠিক আছে, দর্শক আমার সাথে থাকুন। এখানে যারা এই ঘরটি আমরা দেখবো, ঘরের কি মালিক আছে যারা এতদিন ছিল স্থানে ছিল? এই ঘরে কেউ আছেন? বস্তা ছিল, কেউ আছে?
জি, আসসালামু আলাইকুম। আপা, আপনার পরিচয় বলুন। আচ্ছা ফাতেমা আপা, আমি যা শুনলাম যেটা এখানে যে পুলিশ সদস্য ছিল বা কোর্ট থেকে যে উকিল আসছে তারা আমাকে যেটা জানাইছে যে আপনারা এখানে জোরপূর্বক ছিলেন, সেটা কি সত্য না মিথ্যা? আপনারা টাকা দিয়ে জমি কিনছেন, তাহলে আপনাদের কাগজপত্র কি একেবারে দেখে আপনারা জমি কিনছেন? তাহলে আপনাদের এই কাগজপত্র কি আপনারা সাবমিট করেন নাই, জমা দেন নাই? মামলা চলে, কোর্ট থেকে যে একটা রায় আসছে, আপনাদের 45 দিন আগে আপনাকে ডাকছে, জানেন যাওয়া উচিত ছিল না? আচ্ছা, এই যে এখন আপনাদের কাছে কোনো নোটিশ আছে, কোনো কাগজ আছে? আপনাদের কাছে কোনো কাগজ দেওয়া হয় নাই? আপনাদের কাছে আসে নাই? আপনি কি এই বিষয়ে কি জানেন? এই বিষয়ে জানি করে মামলা চলাকালী এটা একতরফা ভাবে রায় করে একতরফা ভাবে জোর করিয়া সবাই কোর্টের লোক সব আইছে একতরফা ভাবে জোর করিয়া সব ই করতেছে এনে কোনো আমাদের কোনো লোক নেই। জিজ্ঞাসা করেন এই লোক কারা আমরা দিই না। এখানে আমি যেটা বলছি, যেহেতু কথা বলছি বলছেন কোর্টে মামলা চলে, ওনাদের বক্তব্য হলো আপনারা আমলিক সরকার আমলে আপনারা এখানে জোরপূর্বক তাদের জমি ঘর দখল করে নিচ্ছে, এটা হচ্ছে তাদের কথা, তাদের কথা। পরবর্তীতে তারা বিপক্ষের কথা মামলা করছে বা তারা আদালতের কাছে সাহায্য চাইছে, তারা এতটুকু বলছে, আরো বেশি বিষয় বলছে যে তারা যদি চাইতো 5 তারিখের পরে আপনাদেরকে তারা জোর করে বের করে দিতে পারতেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু আপনারা কেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হন নাই? জি, আমরা আইনের প্রতি 100% শক্তিশালী আছে, আমাদের দলিল আছে, তার বনে দিছে, দলিল দিছে, এই জায়গা দেখে এই জায়গায় ঘর করছে, তার বনে থাকিয়ে ঘর দিয়েছে, আর বনে থাকিয়ে ঘর দিয়েছে, তারপর তারা এই দেশে ছিল না, তারা বলতে ছিল ইন্ডিয়া ছিল বা ঢাকা ছিল, তারা এই দেশে ছিল না, পাতা পাত্র দেখে, নাহলে আমরা এত বড় ঘর উঠিতে পারতাম, 20 লক্ষ টাকা খরচ করে ঘর উঠতে পারতাম না, তারা এই কোনোদিনও বাধা দেয়নি। তাহলে এই যে আজকে যা হচ্ছে এতে আপনারা সন্তুষ্ট না? না না, জোরপূর্বকভাবে করতেছে। আপনি কি চান? আপনার সরকারের কাছে আপনার বলার কি, ভাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলার কি? আমার বলা আমি এই ঘর এই জায়গা আমি টাকা দিয়ে কিনছি, আমার কোনো জোর না ক্ষমতাও টাকা জোরপূর্বকভাবে এই যে ঘর কেন আমার এই ঘর ভাঙিয়েছে এত পাউসার আমি গরিব মানুষ। ধন্যবাদ। এরা কি আপনার সদস্য না? জি। আচ্ছা, এখন আপনারা কোথায় যাবেন? এখন কোনো জায়গা নেই। আপনি যাদের কাছে জমি ক্রয় করছেন তারা কোথায়? তারা যে বিক্রি করছে হ্যাঁ আসে আমাদের 20 লক্ষ টাকা নিচ্ছে, টাকা নিচ্ছে, সবকিছু আছে, 20 লক্ষ টাকা নিচ্ছে, 20 লক্ষ টাকা নিচ্ছে, ঘর করতে আমাকে 20 লক্ষ টাকা জিজ্ঞেস করেন, এই এলাকার লোক জিজ্ঞেস করেন, এলাকার লোকে জানে। হ্যাঁ এই বাইরে জিজ্ঞেস করেন, চাকরি বাইরে জিজ্ঞেস করেন, কি জিজ্ঞাইবো? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে এমনি হিদেন জি আমরা পরিচয় বললেন সেটা বলছে যে ওনারা এই জমিটা কিনে নিচ্ছে, এই জমি কিনা নিলে কাগজ দেয় তো, কাগজ দেখেন, সুন্দর কথা, আপনার কাগজ আছে? কোর্ট অর্ডার দিয়া পাঠাইছে, কোর্ট পাঠাইছে, কোর্টে কিছু জমা দিতালে শোনা দিছে, কোর্ট দেখিয়ে তো অর্ডারটা দিছে না, অবশ্যই প্রশাসন অর্ডার দিছে, এই অর্ডার মোতাবেক কাম হইতে আছে। আচ্ছা দর্শক শুনলেন, তাহলে কি ওনাদের কাছে কোনো কাগজপত্র নেই? এটা হলো যে ভাইয়ের নাম কি বললেন? আলাউদ্দিন ভাই, আলাউদ্দিন টনি। আচ্ছা, ধন্যবাদ। আলাউদ্দিন টনি। এই ভাষার ভিতরে আমি মোহাম্মদ টনি ছোট বলা। কাগজ জমা দিছে, কোর্টের কাগজ আর দেখে রায়টা দিছে। আপনাদের কি এখন বর্তমানে এদের পক্ষে একটা রায় আছে? রায় আসলে আমাদের একটু সময় দিব, আমরা তো লোকজনকে সরাই লুটপাট করে নিতেছে, আপনাদের আপিল করছেন? লুটপাট করছে, কেস দিয়ে পুলিশে আমাদের সিরি না, পুলিশ তো বসে আছে, আমরা সিরি নাই। না বলছি যে আপনারা কি আপিল করছেন? আলোদিন ভাই সামনে লুটপাট করে নিতেছে, আলোদিন ভাই বেশ করে আবার সিরেন ভালো করে আদিন আমরা করতে যাব না, আমাদের হাতে কাগজ আছে। রাস্তায় তো ধরে যাইতো। যে এলো তো দাঁড়াও আমি ওটা শেষ করি এই নাম নেই ধরেন, নাম নেই এই ইব্রাহিম নেই ধরেন সমস্যা সানা যাবো কিছু খাইবা
আইন হ্যাঁ যে আমি লয়ে নিছি ওনাদের কাছে কোর্টের কোনো কাগজপত্র আজ পর্যন্ত আসে নাই, যে নোটিশ যেটা বলা হয় আর কি, ওনারা আজ পর্যন্ত পায়নি। আমি এই বিষয়টা কি সেটা ব্যবহার তো আমি সেটা ব্যবহার কোর্ট যে না ওই যে আপনার একটা কথা বলছেন যে 45 দিন আগে নাকি ওনাদের কাছে একটা নোটিশ আসছে, কিন্তু ওনারা বলছে যে আমাদের কাছে কোনো সেই নোটিশটা পায় নাই আসেনি। নোটিশের ব্যাপারে না, ওনারা আমার এটা হলো কোর্টের যে নির্ধারিত তারিখেরও কাছে, হ্যাঁ তারা বলতে পারে। কিন্তু পাঠানো উচিত ছিল না। পাঠাইছে কোর্ট থেকে তো জারি হয়েছে, জারি হলে জারি হয়েছে জারি হয়েছে তারা আচ্ছা, নোটিশ পাইও কোর্ট থেকে তারা যায় নাই, কোর্ট থেকে পাঠাইছে কোথায়? তাদের কাছে তারা নোটিশ পাইও তারা ওইখানে কোর্ট যায় থেকে না, কি আমরা আপনারা জমা দেয় নাই। পাঠাইছে নাকি সরাসরি ওনাদের কাছে পাঠাইছে? সেটা বলুন। পাঠায় বিবাদী কাছে সরাসরি, কোনো থানা যায় না। সরাসরি বিবাদী কাছে পাঠাইছে। বিবাদী কাছে তখন তাহলে বিবাদী আপনাদের যখন না বক্তব্য হলো যে যায়, আপনারা পাঠাইছেন। বিবাদী যখন না যায় তখন যে মামলা একটা করা হয়, বিবাদী না যাওয়ার কারণে রাইট হয়েছে। আচ্ছা, ওরা বলতেছে যে কোনো নোটিশ তারা আজ পর্যন্ত পায়নি। এখানে যে উকিল সাহেব আপনাদের বক্তব্য হলো যে 45 দিন আগে ওনাদেরকে নোটিশ পাঠানো হয়েছে যে আপনারা মাল এখান থেকে সরায়া ফেলেন। এখন এই বিষয়টা কি ওনারা নাকি এই বিষয় জানেই না? এই বিষয়টা অবশ্যই তাদেরকে নোটিফাই করা হয়েছে, এটা কোর্টের মাধ্যমে নোটিফাই করা হয়েছে। আর আমরা এখানে আসছি মানে আপনারা তো করেন নাই। না, এটা কোর্ট করবে, এবং এটা বিজ্ঞ আদালত আমাদের কাছে আদেশ পাঠাইছে, এবং তারা সরাসরি নিজেদের নিয়োগপ্রাপ্ত লোক এখানে এসেছে এই নিষেধ অভিযানে। হ্যাঁ, আমরা এখানে আসছি আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে, এবং বিজ্ঞ আদালতের আদেশ এবং বিজ্ঞ আদালত থেকে যারা আসছে তারা যাতে আদেশ সঠিকভাবে পালন করতে পারে, এর সার্বিক আইন শৃঙ্খলার নিরাপত্তার দায়িত্ব আমরা এখানে এসেছি। ধন্যবাদ। আমরা আছি না? আপনারা কোনো আমরা একলা নাকি আইসক্রিমটা বাইরে লোক আছে, কোর্টের লোক আছে, এ আবার আইসে করতে মানে এটা না, আগে কোর্ট থেকে যারা আসছে তাদের কোনো চেষ্টা করা উচিত। এটা দরজাটা গিলে করে দেন, দর্শক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা শুরু করেছিল, কিন্তু আইন শৃঙ্খলা সদস্যরা এসে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে অনেকটাই মুক্ত হয়ে গেল। এখানে ওনারা আদালতের রায় অবমাননার চেষ্টা করেছিল, কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে সেই পরিস্থিতি তৈরি হতে দেয়নি। আপনি ভাই শুনেন, আমরা ওনার নাম্বারটা কালকে দেবো, কালকে ভাই এখানে কি কি মানে ইকুইপমেন্ট আছে, ভিতরে কি কি জিনিস আছে এগুলা ওনারা বুঝাই দেওয়া হয়েছে। তারপরে ওনাদের রিপোর্ট আছে, এগুলো একটা ওনারা এবং এটা সাক্ষী সহ। আপনি তো কোর্ট থেকে আসছেন না? আচ্ছা, এখানে যে আপনার যে বিবাদী পক্ষ তাদের বক্তব্য হলো, আমাকে সে যেটা জানাইছে যে আপনারা ওনাদের কাছে নোটিশ পাঠান না, এই বিষয়টা কি? নোটিশ পাঠান, অবশ্যই নোটিশ অবগত করা হয়েছে। নোটিশ ছাড়া তার একতরফা হয়নি। কোর্ট থেকে আপনার ওনার ওনার বক্তব্য, আমাদের বক্তব্য না। উনি ক্লিয়ার করছে যে ভাই আমাদের কাছে কোনো নোটিশ আজ পর্যন্ত আসে নাই, যে
ওনারা আজকে ফুট করে এসে কি আমাদের মাল সামানা বের করে দিতেছে? এই মামলার রায় হয়েছে বিগত আপনার প্রায় 3 মাস হয়ে গেছে। এখন উনি ওনার মতো করে জবাব দেয় নাই, বা এই ব্যাপারে অবগত না, বুঝছেন? উনি জবাব দেয় নাই, অবগত হয় নাই বিধায় মনে করেন কোর্ট হইতে একতরফা বিচার কার্য পরিচালনা করছে। বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। এই যে আপা আপনি দিকে আসেন স্যার, আপা আপনি দিকে আসেন। আচ্ছা, এই যে কোর্ট থেকে যে ভাই আসছে উনি বললো যে আপনাদেরকে অবগত করা হয়েছে, কিন্তু আপনি আমাকে বলছেন অবগত করেন নাই কেন? আপনি আমাকে মিথ্যা কেন বললেন? আপনাদেরকে কোর্ট থেকে জানানো হয়েছে, এটা হলো এই ভাই বলছে। কিন্তু আপনি আমাকে জানাইছেন যে কোর্ট থেকে আপনাকে অবগত করা হয় নাই, কোনো নোটিশ পাঠানো হয় নাই, কি বিষয়টা কি? নোটিশ আমার কাছে তো আইনি। আমি বুঝি না, আমি আমার কাছে না, তাহলে তো আপনি তো আমার সাথে মিথ্যা বলছেন। আমার হাজবেন্ড তো জানে। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ডে বলা আছে। তো ওনাকে আসতে বলেন না, কেন? যে গরুগুলো মাল বের করছে না, কেন আসতে বলেন না? হ্যাঁ, আসবে। আচ্ছা। আপনি তো নিশ্চিত যে ইনশাআল্লাহ কোর্ট থেকে আপনারা কোর্ট থেকে রায় দিছে, পাঠাইছেন? হ্যাঁ কোর্ট থেকে আমাদের এখন রায় দিছে, রায় অনুযায়ী আমরা যেটা বলছে যেটা আছে বিবাদী পক্ষের দখল, বাদী পক্ষের দখল আমরা বলে দিচ্ছি। আচ্ছা, আর বিবাদী পক্ষ এটা পুনরায় কোনো আইনি সহায়তা পাওয়ার আইনি সম্ভাবনা ওনার আছে? এভিডেন্স থাকলে উনি আপিল করতে পারবেন। আপিল করতে পারবে? আচ্ছা, ধন্যবাদ। 3 মাস আগে রয়েছে। আমি নুরুল ইসলাম জারিকারক 10 ফুট বলা। আপনি এখানে উদ্ধার অভিযান চলতেছে, একটা উদ্ধার অভিযান চলতেছে, এই বিষয়ে একটু আমাকে বলুন। এটা অভিযান শেষ হলো, কোর্ট থেকে নির্দেশ দিছে আমাদেরকে বাদীকে ঘর বুঝাই দেওয়ার জন্য নির্দেশ দিছে। ওসি সাহেবকে, দৌলতখান থানা ওসি সাহেবকে নির্দেশ দিছে। আমাদের সাথে নাজির সাহেব আছে, অ্যাডভোকেট কমিশনার আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ আছেন। এনাদেরকে সহ বাদীকে সরজমিনে দখলে বুঝাই দেওয়ার জন্য আমরা আজকে এইভাবে কি করে ভাঙ্গেছিলি? আচ্ছা, এখানে একটা ঘর আর বিবাদী পক্ষ আমাকে যেটা জানাইছে, তারা বলছে যে আপনারা কোনো নোটিশ তাদের কাছে পাঠান নাই, এই বিষয়ে সেটা কোর্টের ব্যাপার, সেটা কোর্ট বুঝবে, সেটা আমাদের দেখার বিষয়। আমরা কি বলছো না, আমরা কথা আমাদের নির্দেশে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যৌথভাবে আমাদের উচ্ছেদ করতে হবে। ওরা লেবার নিচ্ছি, কোর্ট থেকে ওনারা লেবার দিচ্ছে, আমরা কি কাজ করবো কোর্ট ইয়ে থেকে। ধন্যবাদ। একটু নোটিশটা আপনাকে দেখি আমি। নোটিশটা যেটা যে আদেশটা আজকে আসছে, সেই আদেশটা একটু দেখি। হাকিম যে একটা আদেশ দিচ্ছে না, আদেশটা একটু পড়ুন। তরকারি ভরে মিয়া, তরকারি ভরিয়ে যাই মিয়া। পদ্ম মকদ্দমার বাদী এখানে দরখাস্ত আনয়ন করিয়া দরখাস্তের বর্ণিত কারণে দৈনিক কার্যবিধি 21 আদেশের 104 রুল বিধান মতে বিজ্ঞ আদালতের বিগত 21/8/25 তারিখের রায় ও 24/8/25 তারিখের ডিগ্রি অনুবলে 1 থেকে 3 নম্বর বিবাদীগণকে তফসিল গৃহদয় হইতে উচ্ছেদ করবে। উক্ত গৃহবাদীগণকে সরজমিনে বুঝাইয়া দেওয়ার প্রার্থনা করেন, সাথে পিসযুক্ত কাগজপত্র দাখিল করেন। নথি পেশ হয়, দেখিলাম, বিজ্ঞ আইনজীবীর বক্তব্য শুনিলাম। নথি পর্যালোচনা দেখা যায়, সার্বিক পর্যালোচনায় বাদী পক্ষ প্রার্থিত মতে ডিগ্রি কার্যকর করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌলতখান থানাকে নির্দেশ প্রদান করা হইল। উক্ত ডিগ্রি মোতাবেক তফসিল সম্পত্তি বুঝাইয়া দেওয়ার জন্য বোলা বারের বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ আল আমিন সাহেবকে অ্যাডভোকেট কমিশনার হিসাবে নিয়োগ করা হইল। তার সাথে নাজির সম্পূর্ণ কার্যকর করার জন্য তদারকির জন্য নাজির সাহেব বোলা জেলা জজ আদালত বোলাকে ডিগ্রি দেয় অনুবলে ওসি দৌলত খান এবং অ্যাডভোকেট কমিশনার ও নাজির সাহেব তফসিল গৃহদয় হইতে 1 থেকে 3 নম্বর বিবাদীকে উচ্ছেদ করবে। উক্ত গৃহবাদীকে সরজমিনে দখল বুঝাইয়া দেওয়ার প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হইল। ওসি দৌলত খান, অ্যাডভোকেট কমিশনার, ডিস্ট্রিক্ট নাজির, জেলা জজ আদালত ভোলাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবগত করানো হোক। ধন্যবাদ।
দর্শক ইতিমধ্যে আপনারা যে কোর্ট থেকে যে অর্ডারটি এসেছে সেটা এখানে যে কোর্ট থেকে যে লোকজন আসছে সে পড়িয়ে শুনলো এবং আমি সচক্ষে দেখলাম যেটা যা হচ্ছে এটা কোনো বেআইনি ভাবে হচ্ছে না, এটা আইনি ভাবে হচ্ছে, এটা বিজ্ঞ হাকিমের অনুমতি কর্মে হচ্ছে। আর এদের জন্য যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করতেছে। আমি আশা করি যে কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটবে না। সাংবাদিক জুয়েল মাস্টার ভোলা।